বাড়ি থেকে ঈদ করে ঢাকায় ফিরে আজ আমাদের প্রথম ফ্রাইডে। তো ফ্রাইডেগুলো কিন্তু বরাবরই আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে ফ্রাইডেগুলোতে আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের পছন্দ খাবারগুলো তৈরি করার জন্য। তো আজকে সকালে তৈরি করেছি শাক ঘন্ট আর চিতই পিঠা, যদিও বা চিতই পিঠাগুলো খুব একটা ভালো হয়নি, তবুও ভিতরে কিন্তু একেবারেই কাঁচা নেই, খাওয়া যাবে আর কি। তো ঢাকায় ফিরে কিন্তু আমার অনেক বেশি কাজ এলোমেলো হয়েছিল, তো সেগুলো গোছাতে গোছাতে আমার বেশ অনেকটা সময় কেটে গিয়েছে, যার কারণে রান্নার ভিডিও ওইভাবে শেয়ার করতে পারলাম না। তো নাস্তা শেষ করে তারপরে এখন সবাই মিলে এক কাপ চা খাবো। তো আজকে আমি তৈরি করব কলকাতার স্পেশাল ভাঁড়ের চা। তো এই চাটা আমি যখন থেকে খেয়েছি তখন থেকেই কিন্তু আমি এ চার একেবারে মুগ্ধ বলা যায়। তো শুক্রবারের দিনগুলোতে আমি চেষ্টা করি ইন্ডিয়া থেকে আসার পরে কলকাতার ভাঁড়ের চাটা তৈরি করার জন্য। তো আমি এই কলকাতার ভাঁড়ের চা কীভাবে তৈরি করব সম্পূর্ণ রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি আমাদের চারজনের জন্য চা তৈরি করব। তো এখানে প্রথমে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, তারপর 2 কাপের অর্ধেক অর্থাৎ 1 কাপ পরিমাণ পানি মিক্স করে দিলাম। তো এই দুধটা ভালো করে জাল হতে হতে আমি এখন 2টা এলাচ থেতলে নিব। তো এলাচ দুটো থেতো করে কিন্তু আমি দুধ জ্বালানোর মধ্যে দিয়ে দিব। তো এটার জন্য কিন্তু এই চাটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে, এটা আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না, 4 কাপ চায়ের জন্য 2টা এলাচ থেতো করে দিয়ে দিব এর মধ্যে। তো দুধটা ভালো করে এবার ফুটিয়ে নিব এলাচটা দিয়ে। আর 2 কাপ দুধের মধ্যে 1 কাপ পানি দেওয়ার কারণ হলো দুধটা যেন খুব বেশি ঘন না হয়ে যায়। এই চাটা কিন্তু দুধটা খুব বেশি ঘন হলেও খেতে ভালো লাগে না, আর খুব বেশি পাতলা হলেও কিন্তু ভালো লাগে না। তো এর মধ্যে এবার আমি 2 চামচ পরিমাণ লিকার দিয়ে দিলাম। তো লিকারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, কে কতটুকু খেতে পছন্দ করেন। যে কড়া লিকারের চা খেতে পছন্দ করেন সে একটু বেশি পরিমাণে দিবেন, আর যে একটু কম লিকারের চা খেতে পছন্দ করেন সে একটু কম পরিমাণ দিবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো আদার গুঁড়া। তো এই যে আমি চামচের এক কোণায় দেখতেই পেলেন এতটুকু পরিমাণ 4 কাপ চায়ের জন্য হচ্ছে আদার গুঁড়া দিয়ে মিক্স করে নিব। তো এর মাঝখানে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, তো যে সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি, অর্থাৎ ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছি। তো আমার চা কিন্তু অলমোস্ট রেডি, এখন আমি ঢেলে নিয়ে সার্ভ করে দিব। তো আমার কাছে কিন্তু ফ্রাইডেগুলোতে বিশেষ করে নাস্তার পরে চাটা না খেলে একেবারেই চলে না, বিশেষ করে দুধ চা। আর অন্য দিনগুলোতে কিন্তু আমার নিয়মিত চা খাওয়ার প্রয়োজন পড়ে, দিনে 2 কাপ 3 কাপ চা আমি খাই। তো ওই দিনগুলোতে কিন্তু সাধারণত র চা খাওয়া হয়। আর শুধুমাত্র ফ্রাইডেতে আমি দুধ চা বা কফি খাওয়ার ট্রাই করি, কারণ আমি প্রতিদিন এত পরিমাণ চা খাই, রোজ রোজ যদি এত পরিমাণ দুধ চিনি দিয়ে চা খাই তো আমি অনেক বেশি মোটা হয়ে যাব। কেননা আগে আমার ওজন ছিল 50 কেজি, আর এখন কিন্তু আমার ওজন 63+। তো কখনো কখনো 65ও হয়ে যায়। তো আমি চাচ্ছি না যে আমার ওজন এর থেকে আর বেশি বাড়ুক। তো আমি কিন্তু প্রপারলি ডায়েট করি না, তবে চাই যে ওজন না বাড়ুক, আর এই জন্য কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকি। তো আমি সপ্তাহে 6টা দিন মেনটেন করে চলি, আর একটা শুক্রবার কিন্তু আমি শুধুমাত্র ছেড়ে দিই। তো ফ্রাইডেতে আমি দুধ চা কফি বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার চেষ্টা করি। তো নাস্তা শেষ করে কিন্তু আমি এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। বাড়ি থেকে আসার পর বেশিরভাগ কাপড় চোপড়ই আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিয়েছি, কিছু হাতেও ধুয়েছি। তো শুধুমাত্র আমার হাজব্যান্ডের কিছু কাপড় চোপড় পরিষ্কার করতে বাকি ছিল। তো ভাবলাম যে দুপুরের রান্নার প্রিপারেশন নেওয়ার আগে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই, এখানে কিন্তু টাইমিং নিয়ে নিয়েছে 1 ঘন্টা 19 মিনিট। তো 1 ঘন্টা 19 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখা যাবে যে আমি কাপড়গুলো মেলে দিতে পারবো। তো আমার হাতে যেহেতু সময় আছে এজন্য আর কুইক ওয়াশ দিলাম না, কারণ হচ্ছে কুইক ওয়াশ দিলে দেখা যায় যে কাপড়গুলো ঠিকঠাক মতো পরিষ্কার হয় না। তো যাই হোক, আজকে দুপুরের আয়োজন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর গরুর ভুঁড়ি বা বট। তো আমরা কিন্তু গরুর ভুঁড়িই বলি। তো আজকে আমি গরুর ভুঁড়িটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। সাধারণত বাটা মশলা দিয়ে করি, তবে আজকে বাটা মশলা দিয়ে করছি না। আজকে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা বাটা মশলা একসাথে মিক্স দিয়ে করব। তো আমি প্রথমে সমস্ত প্রকার মশলা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তো এরপর কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, সমস্ত গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর আমি কিন্তু দেখতে পেয়েছেন যে একটু বেশি করে সয়াবিন দিয়েছি, অর্থাৎ সাধারণত মানুষ কিন্তু গরুর ভুঁড়ি বা বট যে পরিমাণ তেল ওর সাথে থাকে সেটা দিয়ে রান্না করে। তো আমি কিন্তু সয়াবিন দিয়ে রান্না করব, কারণ হচ্ছে ভুঁড়ি বা বট রান্নার পরে খাওয়ার পরে কিন্তু জিভার উপরে একটা প্রলেপ পড়ে, সেটা অনেক বেশি বিরক্তিকর লাগে, যেটা আমার হাজব্যান্ড বা বাচ্চারা বা আমার নিজের কাছেও ভালো লাগে না। তো আমি চেষ্টা করি রান্নার সময় যে এক্সট্রা চর্বিগুলো থাকে ওগুলো ফেলে দেওয়ার জন্য, তারপরে রান্না করার জন্য।
তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভুঁড়ির মধ্যে একটু আলুও দিয়ে দিয়েছি, কারণ আমাদের যারা ভুঁড়ি পরিষ্কার করে দেয় ওরা হচ্ছে অর্ধেকটা ভুঁড়ি আমাদেরকে দেয় আর পরিষ্কার করে দেওয়ার পারপাস বাকি অর্ধেকটা ওরা নিয়ে নেয়। তো এদিকে রান্না শেষ করতে করতে কিন্তু আমার ওয়াশিং মেশিনের কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।